আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম ঈদের দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে। ঈদের দ্বিতীয় দিন কোথায় গেলাম ঘুরতে আর কি করলাম আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এই যে দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়ে কিন্তু বের হয়ে গেছি। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আমি আর আমার আপুই যাচ্ছি। আর এখন গিয়ে আমরা রিকশায় উঠব। আর এই তো এখন চলে আসলাম মেন রোডে। এখন আমরা রিকশার জন্য ওয়েট করব। যেহেতু ঈদের সময় সব রিকশাতেই লোকজন ছিল, তাই অনেকক্ষণ ওয়েট করার পর একটা অটো পেলাম, দেন ওইটাতে উঠে গেলাম। আর আমি আজকে তো অনেক খুশি ছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছিল আজকে ঘোরাঘুরিটা খুব ভালোই হবে। তারপর ঘটে গেল এক কাহিনী, বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর আমরা ভালোভাবে কোথাওই যেতে পারিনি। আর এখন এই তো রাস্তা দিয়ে যাচ্ছি। তো আমার তো এই একটাই অভ্যাস, যখনই রাস্তা দিয়ে যাব তখনই ভিডিও করাই লাগবে। দেন আমি আর আমার আপু দুটো কোন আইসক্রিম কিনে খাচ্ছিলাম, আর ওইদিকে বৃষ্টি পড়ছিল, সেজন্যই আসলে কোথাও যেতে পারলাম না। তারপরেই বৃষ্টি থামলো আর আমরা চলে গেলাম মিনা বাজার সুপার শপে। ঈদের আগে আমরা তেমন কিছু কেনাকাটা করিনি, আর এখন আমার আপু এসেছে, তাই আমরা কিছু কেনাকাটা করব। যেহেতু বৃষ্টির জন্য কোথাও ঘুরতে পারলাম না, তাই ভাবলাম যে এখান থেকেই কিছু কিনে নিয়ে বাসায় বসেই খাওয়া যাবে, সেটাই হয়তো আমাদের জন্য ভালো হবে। আর আমি এখানে গ্রিন টি দেখছিলাম। গ্রিন টি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। আমি অনেক চা খেতে পছন্দ করি, আর এই চায়ের বদলে কিন্তু গ্রিন টিটা অনেক উপকারে আসে আমাদের শরীরের জন্য। দেন আমি একটা গ্রিন টি নিলাম, আর এরপরই আমরা ভিডিও করছিলাম, আর আমাদের ভিডিওটা নট অ্যালাউ করে দিয়েছে, সেজন্য আর পুরোটা ভিডিও করতে পারলাম না। আমি নিজেও জানি না আসলে এই সুপার শপগুলোতে ভিডিও অ্যালাউ করে না কেন। দেন আমি আবার চলে গেলাম স্বপ্ন সুপার শপে, আর সেখান থেকে আমি এতগুলো জিনিস কিনে বের হলাম। আর আমাদের বাসার কাছে কিন্তু স্বপ্ন মিনা বাজার সুপার শপ দুটোই একেবারে কাছে, তাই আমরা অলওয়েজ সুপার শপ থেকেই কেনাকাটা করি। এখন চলে যাচ্ছি বাসায়। কি করব বলেন, ঘোরাঘুরি তো আর হলো না। আর এরপরে বাসায় এসে দেখলাম ঘরে একটা দোয়েল পাখি ঢুকেছিল, তো সেটাকে পরে আমি ধরি, আর ও দেখেন কি পরিমাণ রেগে গেছে, মানে আমাকে বারবার শুধু কামড় দিতে যাচ্ছে। আর এরপরে আমি ওকে ছেড়ে দিলাম, ও তো অনেক শান্তি পেয়েছে ছাড়া পাওয়ার পর। দেন আমি চলে আসলাম গ্রিন টি বানানোর জন্য। এখন আমি চুলায় পানি বসিয়ে দিলাম গরম করার জন্য। আমি এখানে 2 কাপ গ্রিন টি বানাবো আমার আর আমার আপুর জন্য। তো আমি এখানে 2 কাপে চিনি দিলাম। এবার শুধু গ্রিন টি ব্যাগটা দিলেই হবে, আর কিছুর দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে 2টো গ্রিন টির প্যাকেট কেটে নিলাম। এই তো এখন শুধু গরম পানি ঢেলে দিলেই হয়ে যাবে আমাদের গ্রিন টি। আর আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।